নমস্কার, আমি জনার্দন আর আপনারা দেখছেন লোকাল মনোরঞ্জন। তো এই আজকে আমি উপস্থিত আছি কাঁসা গ্রামে, কেনা থানার অন্তর্গত কাঁসা গ্রামে। তো এইখানে কাড়া লড়াই চলছে। এখন আপনার দেখাচ্ছি আমি 3 নম্বর কাড়া। তো দেখুন যেটা প্রথমে ঢুকবে সেটা পর্রু লম্বদর মাহাতো। তো দেখুন এই লড়াইটাই দুইটারই কিন্তু পিঠে সবুজ রং দেওয়া আছে। তারপরে ধ্যান দেবেন যেটা প্রথমে ঢুকবে সেটা হচ্ছে লম্বদর মাহাতো পর্রু, আর গ্রামের যেটা হচ্ছে সেটা মহাদেব মাহাতো কাঁসা।
কেন আমার পিতা? আজ পর্যন্ত আমার পিতাকে আমি নিজের চোখে দেখলাম না। যতদিন তো তোমার আমার মাতাকে জিজ্ঞাসা করেছি পিতার কথা, কিন্তু মাতা আমায় বলেননি। তাই তো আজ তো আমি বড় হয়েছি, আজ আমাকে জানতে হবে কে আমার পিতা, কি আমার জন্ম পরিচয়। কিন্তু কোথায় কোথায় আমার মা, কোথায় মা? বাবা ভীম, তুই আমাকে দেখেছিস বাবা? মা, মা গো, তোমার এই প্রথম সন্তানের প্রণাম। দীর্ঘজীবী হোক পুত্র, দীর্ঘজীবী হোক। বলো বাবা, এই অসময় থেকে তোমার মায়ের কাছে কি যাও পুত্র? মা, মা গো, আজ আমি তোমার কাছে একই কথার উত্তর চাই না। একবার দয়া করে বলে দাও জননী, এর মধ্য চক্র রক্ষ কিংবা কোন ভেব কিন্নর, কোন বংশে আমার জন্ম, কে হইল আমার পিতা? মা, মা গো, তাহলে কি আমার জন্ম রহস্যে ঢাকা? বলিস ও কথা বলিস বাবা। ওরে পুত্র, তোর জন্ম রহস্যে ঢাকা নয় বাবা, তোর জন্ম দুঃখ কষ্ট বেদনায় ভরা। তবে শহরের পুত্র, তোর জন্ম পরিচয়, তোর পিতৃ পরিচয়। রাক্ষস বংশে হয়েছে তোর জন্ম। রাক্ষস বংশের শ্রেষ্ঠ রাজা মহারাজ রাবণের ভাই কুম্ভকর্ণ তোর পিতা। বলে পুত্র, ওই সন্ধ্যা খুবই সুখে নির্যাতন করতেছিলাম, কিন্তু জানি না বিধাতার কি বিড়ম্বনা নাকি ভাগ্যের পরিহার। তোর জ্যেষ্ঠ রাজ মহারাজ দশানন একদিন হরণ করে এনেছিলেন এক নারী, আর সেই নারী ছিল ওদের তার মহারাজ দশরথের পুত্র শ্রীরামচন্দ্রের স্ত্রী সীতা। ওই সীতা হরণের অপরাধে শ্রীরামচন্দ্র রাক্ষস বংশের হাজার হাজার মন্ত্রী সেনাপতি লক্ষ লক্ষ রাক্ষস বংশের বংশধর কাউকে জীবিত রাখেনি পুত্র। সমস্ত রাক্ষস বংশ ধ্বংস করে দিয়েছে। বলি বাবা, আমি তাকে তখন গর্ভাবস্থায় নিয়ে রাত্রে অন্ধকারে পালিয়ে এসেছি এই কামরূপ কামাখ্যা দেশে। তাই তোকে বলি বাবা, তুই দেবতাদের কুচক্র ছেড়ে দিয়ে ওই পুরনো দিনের কথা ভুলে যা বাবা, ওই পুরনো দিনের কথা ভুলে। দেখি আমার আরাধনায় ব্রহ্মদেব সন্তুষ্ট হোক কি না। তোর আরাধনায় সন্তুষ্ট হয়ে তোর আরাধ্য দেবতা ছুটে এসেছে তোর কাছে। এসেছেন ওগো ভগবান, ওগো ঠাকুর, এই প্রথম সন্তানের প্রণাম আয়ুষ্মান ভব। পুরোহিত কিবা হয়তো কোন প্রয়োজনে ডাকিয়াছ মরে, মাটির মনোবর চলে যাই আপন আবাসে। ওগো ভগবান, ওগো আমার বরদাতা, দয়া করে যখন আমাকে বর দিতে এসেছেন ভগবান, যেটা আজকেই বর আমি যেন সর্বমন্ডলে সর্বল জয় করে অমর হয়ে বেঁচে থাকি এই পৃথিবী মাঝখানে। সর্বত্র প্রকারণটা আমি তোমায় করিলাম অমর, কিন্তু জেনে রাখো এই সর্বমন্ডল সকল তিনপুরের মালিক দেবাদিদেব মহাদেব, তিনি যদি ইচ্ছা করেন পৃথিবী প্রলয় করতে পারে। তাই তুমি জেনে রেখো বৎস, যেন শিব ভক্তের চোখে না ঝরায় কোনোদিন জল। আর তা যদি হয়ে থাকে তাহলে মৃত্যু শিরোধার্য, মৃত্যু শিরোধার্য, মৃত্যু শিরোধার্য।
মন্ত্রী সেনাপতি বল কোথায় বলে নিয়ে গেছেন বল আজ থেকে স্বর্গ মন্ত্রের সাধন কিন্তু আমার মুঠোর ভিতর মন্ত্রী সেনাপতি বল চলো আমরা শৈবাকে ইন্দ্রপ্রস্থ করবো আক্রমণ করার জন্য আর অপরদিকে স্বর্গরাজ্যের সমস্ত দেবগণ ছুটে চলেছেন স্বর্গরাজ্যের ইন্দ্রপ্রস্থ ওই নিতান্তই কি এগো নিতান্তই কি ফেরবি না নয়নে ওই নিতান্তই কি ফেরবি না নয়নে ওই কালোর বিজবি না হেরবি এগো কালোর বিজবি না হেরবি তবে কাজল করব কেনে তোমার কাজল করব না রইতে না কেনে ওর ধনীমান করব কেনে সখী গো